কথা বলার ধরন, কৃতজ্ঞতা প্রকাশ, রাগ অভিমান প্রকাশের ধরন কিংবা অতিথি আপ্যায়নে কিছু অঞ্চল বা দেশভেদে রয়েছে ভিন্নতা। এই যেমন তুরস্ক, জাপান এবং ভারতে প্লেটে খাবার ফেলে রাখা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি আয়োজকদের কাছে বার্তা দেয় আপনার খাবারটি পছন্দ হয়নি। অন্যদিকে ইরান ও চীনের মতো দেশগুলোতে খালি প্লেট মানে হলো আপনার এখনো পেট ভরেনি। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় শব্দ করে খাবার খাওয়াকে রাঁধুনির প্রতি প্রশংসার লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে, যদিও এটি আমাদের সংস্কৃতিতে খুব বেশি প্রশংসনীয় না। বিভিন্ন দেশে কফি ও চা নিয়ে সম্পূর্ণ আলাদা অভ্যর্থনা রীতি রয়েছে। ইথিওপিয়ায় কফি তৈরি ও পান করা একটি এমন রীতির অংশ যাতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সৌদি আরবের কফি পরিবেশন আতিথেয়তার অন্যতম প্রধান অংশ এবং এর নিজস্ব কিছু শিষ্টাচার রয়েছে। যেমন প্রথমে বয়স্কদেরকে পরিবেশন করা হয়। মেক্সিকোতে অনেক আগে থেকেই আতিথেয়তার নিদর্শন হিসেবে আতল পরিবেশন করা হয়। আতল একটি উষ্ণ পানীয় যা ঐতিহ্যগতভাবে ভুট্টার আটা, পানি, দুধ, দারুচিনি এবং ভ্যানিলা দিয়ে তৈরি করা হয়। বিশ্বের অন্যান্য প্রান্তে চায়ের প্রচলন রয়েছে। ঐতিহ্যবাহী চীনা চা চক্রগুলো বেশ নিয়মনিষ্ঠ। এর জন্য নির্দিষ্ট ধরনের পাত্র, কাপ, বাঁশের সরঞ্জাম, চিমটা, তোয়ালে, ট্রে এবং সেন্ট কাপ বা সুগন্ধি কাপের প্রয়োজন হয়, যাতে অতিথিরা চা ফোটানোর আগে পাতার গন্ধ নিতে পারেন। মরক্কোতে অতিথিদের প্রায় সবসময়ই মরক্কান মিন্টি বা পুদিনা চা পরিবেশন করা হয়ে থাকে, কিন্তু এটিকে প্রত্যাখ্যান করাকে আবার অভদ্রতা হিসেবে দেখা হয়। বিশ্বের অনেক স্থানে অতিথি হিসেবে কারো বাড়িতে প্রবেশের সময় দরজায় জুতা খুলে রাখা সম্মান দেখানোর লক্ষণ। তুরস্ক, অধিকাংশ এশিয়ান দেশ ও রাশিয়ায় এমনটি দেখা যায়। রাশিয়ায় কোনো উপহার ছাড়া কারোর বাড়িতে প্রবেশ করাকে ভালোভাবে দেখা হয় না। অতিথি হিসেবে আমন্ত্রিত হলে সময়ানুবর্তিতার বিষয়টি কতটা প্রত্যাশিত তাও জেনে নেওয়া উচিত। যেমন জার্মানরা 1টা 30 বলতে ঠিক 1টা 30ই বোঝায়, কিন্তু ভারত বা অনেক ল্যাটিন আমেরিকান দেশে 15 থেকে 20 মিনিট দেরিতে পৌঁছানো বেশি ভদ্রতা বলে গণ্য হয়, যাতে আয়োজকদের ওপর চাপ না পড়ে, কারণ তারা তখনও প্রস্তুতি নিতে ব্যস্ত থাকতে পারেন। কিছু আদিবাসী সমাজে পুরো গ্রাম মিলে অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদেরকে স্বাগত জানায়। কিছু সংস্কৃতিতে কারো আন্তরিকতা প্রত্যাখ্যান করাকে অপমানজনক হিসেবে দেখা হয়। যেমন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে কারো রাতের খাবারের আমন্ত্রণ বা সাহায্যের প্রস্তাব গ্রহণ না করাকে অভদ্রতা মনে করা হয়। কোনো ইরাকি যদি আপনাকে বাইরে খেতে আমন্ত্রণ জানায়, তবে সাধারণত তারা পুরো বিল দেওয়ার জন্য জোর করবেন। সিরিয়া ও ইরানে অতিথিদের জন্য খাবার প্রস্তুত করতে খরচের কোনো কার্পণ্য করা হয় না। আধুনিক যুগেও গ্রিকরা প্রায়ই পথ হারিয়ে ফেলা যাত্রীদেরকে শুধু দিক নির্দেশনা না দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের উদারতা দেখান। কিন্তু এই যে এত কথা বলা হচ্ছে আজ, তার কারণই বাকি। কারণ আজ কমন কার্টেসি ডে। আপনিও আপনার পরিবার বা অঞ্চলে কোন ধরনের কমন কার্টেসি মেনে অভ্যস্ত, যা সাধারণত অন্যান্য জায়গার তুলনায় একটু ভিন্ন? কমেন্টে জানান।